তুই এখান থেকে নিয়ে যা, কোন ঝোপ জঙ্গলে নিয়ে ফেলে দে, শিয়াল কুকুরের টেনে খাও। কি হয়েছে কামরুলের বাবা? কাল লাশ বাইরে ফেলে দিতে বলছো তুমি? ভাবি, এটা আপনার বড় ছেলে কামরুলের লাশ। আমার কামরুল মারা গেছে, আমার কলেজের টুকরা মারা গেছে। আমার কামরুল কোথায় মঞ্জু ভাই? আমি দেখতে চাই আমার কামরুলকে। আমার কামরুল কোথায়? লাশ ভ্যানের উপরে ভাবি। তাছাড়া একটা কথা আছে, আমার 4 লক্ষ টাকা দিয়ে এই লাশের কাছে আসতে হবে। আর আপনি তো এখানে ছিলেন না, আপনি আসার আগে এখানে অনেক কথা হয়েছে। 4 লক্ষ টাকা কেন, 4 কোটি টাকা হলেও আমার ছেলের লাশ আমি কোথাও নিতে দিব না। আমার কামরুলের লাশ, আমার সোনা পাখির লাশ আমি রেখে দিব। আমার 2টা কিডনি বিক্রি করে হলেও আমার ছেলের লাশ আমি আমার কাছে রেখে দিব। আমার ছেলের লাশ আমি কোথাও নিতে দিব না। কাউকে টাকা দিতে হবে না। আমি এখনো মরি নাই, আল্লাহ পাক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। বাবা কামরুল, তুই বেঁচে আছিস? ভাইয়া তুমি বেঁচে আছো, কিন্তু মঞ্জু চাচা বললো তুমি মারা গিয়েছো। মঞ্জু চাচা, এসব আমি কি দেখছি? আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি তো একটা প্রতারক। চুপ কর বেয়াদব। মঞ্জু চাচাকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোকে চড়িয়ে মুখ লাল করে ফেলবো। মা, কেমন আছো তুমি? ও মা, তুমি কান্না করো না মা, তোমার ছেলে এখনো মরেনি। মা, আমি বিদেশের মাটিতে কাদের জন্য এত কষ্ট করেছি মা, আমি যাদের জন্য দিন নেই রাত নেই বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেছি, আজকে তারা আমার লাশ নিতে অস্বীকার করলো। এতটা বছর আমি প্রবাসের মাটিতে থেকে কষ্ট করে টাকার পাহাড় গড়েছি। আমার বাবাকে আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি। সেই টাকা দিয়ে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবার স্বপ্ন আমি পূরণ করেছি। বিদেশের মাটিতে ছোট্ট একটা দুর্ঘটনার কারণে আমি 15 দিন জেলে ছিলাম, তাই তোমাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি। এমনকি তোমরাও তো আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করোনি মা। আমি মঞ্জু চাচার কথা মতো নাটকটা সাজিয়েছিলাম। আজকে মঞ্জু চাচার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ও মা, তুমি তো বলতে ভাই বোন নাকি রক্তের বাঁধন, সব কিছু কেটে আলাদা করা গেলেও নাকি রক্ত কেটে আলাদা করা যায় না। ও মা, আজকে আমি এসব কি দেখছি মা? সবার আগেই তো সেই রক্ত কেটে আলাদা হয়ে গেল। আমার জন্মদাতা পিতা আমার মুখের উপর বলে দিয়েছে লাশটা ফেলে দাও, শিয়াল শকুনে কুড়ে খাক। আমার আদরের বোন সে বলেছে স্কুলে নাকি তার সম্মান, সেই সম্মান বিক্রি করে সে তার ভাইয়ের লাশ ছাড়িয়ে নেবে না। ও মা, ও যে সম্মানের কথা বলছে, সেই সম্মানের পেছনে মানুষটা কে? এই যে আমার আদরের ছোট ভাই,